এসএল মানে হলো ছোট হাতের অক্ষর, তাই না? এখন অক্ষর দিয়ে তো আমাদের আর কাজ আমাদের হবে না, আমাদের কাজ করতে হবে কি ডাটা দিয়ে, তাই না? ডাটা দিয়ে, ডাটা দিয়ে যদি মনে করেন যে আমরা এক এক থেকে 20 পর্যন্ত একটা ডাটা উঠাবো, এক থেকে কত 20 পর্যন্ত ডাটা উঠাবো, সেই ডাটা উঠাবো এবং তার নাম দেবো কি? আপনারা একটু উইশ করেন। ছোট বড় হাতের ডি দি, ঠিক আছে, বড় হাতের ডি দি। দেখেন এইটুকু লিখতে হবে আমাদের, লিখবে কত 1 থেকে 20, তার নাম দেবো কত ডি। তাহলে লেখেন তো সবাই, হ্যাশ দিয়েছেন সবাই? হ্যাঁ, হ্যাশ দেন সবাই, বড় হাতের ডি লেখেন, লেস দেন হাইফেন 1 কোলন 20। কোলন কেন দিচ্ছে? এটা হলো কন্টিনিউয়াস, তাই না? এটা কি কন্টিনিউয়াস? আচ্ছা 1 to 20 আচ্ছা, আপনারা এক কাজ করেন, 1 to 20 দিয়েছেন না, 1 to 1000 দেন, 1 is to 1000 দিয়েছে, রান দেন। রান দেওয়ার পরে ডি লিখে রান দিতে হবে না? আবার ডি লেখেন, বড় হাতের ডি। এখানে কিন্তু ছোট হাতের ডি লিখলে হবে না, আর কিন্তু হাইলি কেস সেনসিটিভ, ঠিক আছে? বড় হাতের ডি লিখে রান দেন। এখানে কতগুলো অড? 1000 1 থেকে 1000, এর মধ্যে যত উইশ করবেন একই সাথে সব কিন্তু লেখা হয়ে যাবে, ঠিক আছে? কত সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন আপাতত আপনি এটাকে কত রাখবো? 20 রাখি, হ্যাঁ, এটাতে 20 রাখি। লিখে দিছে, কনসোলটা ক্লিয়ার করবেন, নিয়ে শুধুমাত্র এই দুই লাইন সিলেক্ট করে রাখতে পারবো, শুধুমাত্র ডি এবং এই ডি সিলেক্ট করে রান দিলাম একসাথে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রান দেওয়ার পরে আমি যে জিনিসটা করতে চাইলাম সেটাই আসলো না। আচ্ছা, আপনারা আরেকটা কাজ করেন, 200 লিখে রান দেন, 200 কতটা ব্রাশ করে নেন, 200 লিখে রান দেন। দিয়েছে 200 আসছে কিনা? আচ্ছা, এখন দেখেন নিচে যে কনসোলে আউটপুটটা দেখাচ্ছে, আমরা তো দেখাচ্ছে না, ওটা একটু আপনারা উপরে যেতে পারবেন? আচ্ছা, এই যে ডি ডি এখানে কি প্রথম লাইনটা কি আমাদের কোড, সেকেন্ড লাইনটাও কি সোজা ডাটা, সোজা ডাটা ডাটা। আচ্ছা, এখানে এক আছে না, এর পরের লাইনে কত আপনাদের? 19 ও 23 দেখেন আমার সাথে আপনাদের মেল ছিল, তাই না? ওটাই যে এক এক করে এক এক রকম আছে কিনা? 1 এর পর 21 আচ্ছা, 23 এখন ও ওটা কম আমরা করলেই হবে না। দেখেন 1 থেকে 18, ওই যে আমারটা দেখেন আর আপনাদের সাথে মিলান, 1 থেকে 18 যে জায়গা আমি ওদের কতটা রেখেছি বা আপনারা রেখেছেন না, 1 থেকে 18 নম্বর পর্যন্ত গেছে, তারপরে 19, তারপরে শুরু হয়ে আবার 36, তারপরে 37। তার মানে বুঝতে পারছেন এটা কোন 37? এটা 37তম জায়গা, এটা হলো 55তম জায়গা, এটা হলো 73তম জায়গা। মনে করেন যে এখানে যদি আপনার এটা ইন্ডেক্সিং করতে হয়, এটা কত নাম্বার, তখন কি সব গুণে আসতে হবে? না না দুইটা গুণ এইটার জন্য এটা হেল্প করছে আপনাদের, ও ক্লিয়ার? জি এখন এটা ডিপেন্ড করবে আপনার জায়গা কতটুকু রেখেছে। এখন এই যে দেখেন আপনার পাশাপাশি আছেন বাট সিমিলার না, কেন সিমিলার না? কারণ এক এক ল্যাপটপে আপনারা একভাবে কি করছেন, ওই যে যারা আমি কিন্তু শিফট করছিল, মনে আছে? যার কারণে এরকম। স্পেসের কারণে তাহলে এখন কি বুঝতে পারবো এই বিষয়টা কি? আচ্ছা, আপাতত আমরা 20 রাখি, তাই না? 20 রেখে আবার রান দিই, নিচেরটা কনসেপ্ট ক্লিয়ার করে রান দিলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের জানা আছে কত, এখানে 1 থেকে 20টা ভ্যালু আছে, তাই না? আমাদের এখানে
এর মিনিমাম জানতে চাই, তাহলে কি লিখবো বলেন তো? মিন বড় হাতের এম না ছোট হাতের ছোট হাতের এম আই এন মিন লিখে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কি বলে ওই ফাংশনটা নিব, ফাংশনটা নিব। এর ভিতর কি বসবে? ডি মানে হলো ডাটা, ডি মানে হলো ডাটা। তাহলে ডি দিয়ে রান দেন, কত হলো? হ্যাঁ, আবার কি লিখবো? ম্যাক্স এম এ এক্স, এই ফাংশনটা নেন। ফাংশন দেওয়ার পরে কি লিখবো? বি, তারপরে কি লিখবো বলেন? রেঞ্জ আর এ এন জি ই, রেঞ্জ অফ ডি, ডি 1 থেকে কত? 20। লেন্থ এল ই এন জি টি এইচ, লেন্থ অফ ডি রেঞ্জ ডি। কত হলো? 20। এবার খুঁটে খুঁটে বারবার লেখার সময় নেই আমাদের, ঠিক আছে? আমরা লিখবো এখন সবাই এস ইউ এম এম, এস ইউ এম এম কি আছে বলেন? সামারি, এস ইউ এম এম এ আর ওয়াই, এই ফাংশনটা নেন। এই ফাংশনটা নিয়ে এই ব্র্যাকেট পেয়েছে সবার, এর ভিতর কি লিখে দেব? বি, এ রান দিতে পারবো? সামারি। মিনিমাম, ম্যাক্সিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল সবই আছে, তাই না? মিন। এখন যদি আপনার যত বড় ডাটা সেট হোক না কেন, যত বড় ডাটা সেট হোক না কেন এক্সেলে, এটা শুধু রিড করব আর কি লিখে দিব? সামারি অফ যে ডাটা স্যার সেটের ইরর নাম, দেখাচ্ছে কেন? সামারির এসটা বড় হাতের হয়ে বড় গেছে। হাতের হয়ে গেছে আপনারা কখনোই টাইপ করেন না, ওই যেটা ফাংশন আসবে ওটাই নিয়ে রাইট হ্যান্ড তাহলে ভুল হবে না। না, তবু তো এটা যাচ্ছে। কারসর দিয়ে এর লাগে এসিএস ক্যাপিটাল দিয়ে করা আছে ওই সাউন্ড। ইয়া আছে ইয়াতে ক্যাপলগের কাজ করা আছে সাতমান আছে এতে নিজেরা সমাধান করতে পারো দেখেন। আচ্ছা আপনাকে আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখেন এখানে তো শুধুমাত্র একটা ডি দিয়ে ক্যাপিটাল আমাদের ডাটা সেট থাকবে অনেক বড় না, যা শুধু ডাটাটা রিড করতে হবে আমাদের। এক্সেল ডাটাটা কি রিড করতে হবে আর লিখতে হবে কি? কই? এস ইউ এম এম এ আর ওয়াই, সব ঠিক আছে। এটা করে করতে হবে। এখন আসেন আমরা যদি একটু হ্যাশ দিই, ছোট করে হ্যাশ দিই, এটা শুধু সামারি, ইয়া সামারিটা। আচ্ছা হ্যাশ দিয়ে একটা এন্টার দিই, দিয়ে আমরা এখন জানতে চাচ্ছি এই যে ডি আছে, ডি ডি মানে কত? 1 থেকে 20। এখানে মনে করেন আচ্ছা 9 হচ্ছে বড় কার, 9 হচ্ছে বড় কার, দেখেন তো বড় হাতের ডি গ্রেটার দ্যান কত? 9 9। যে রান দেন তো সবাই, ফলস 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 ট্রু 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 এই লজিকটা বোঝেন কিনা দেখেন তো। ওইগুলো যেগুলো রয়েছে বলে শুধু ট্রু, যেটা 9 হচ্ছে বড় সেগুলো হলো কি ট্রু ট্রু, আর যেগুলো 9 হচ্ছে ছোট সেগুলো হলো ফলস false। দেখেন যদি আমরা লিখতাম কি গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে কি সব ট্রু। মানে 9 কম হয়ে যাবে 1 2 3 4 5 6 7 8 9, 9 হচ্ছে বড় 10। যদি ইকুয়াল লিখতাম তাহলে এটাও ট্রু আসবে। তাহলে আমরা উল্টোটা লিখি এখন b less than 9, b less than 9, এটা হলো লজিক্যাল অপারেটর হবে। কি অপারেটর? লজিক্যাল অপারেটর, লেস দ্যান 9। ঠিক আছে। আচ্ছা লজিক্যাল অপারেটর এইভাবে যদি আমরা এখন লিখি t less than equal, t greater than equal, পারবো না? greater than equal আমরা প্র্যাকটিস করছি না। এখন আমাদের উদ্দেশ্য হলো এখানে শুধু ট্রু ফলস না, আমি ওদের থেকে পিক করে আনতে চাই। গ্রেটার দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল ইকুয়াল গ্রেটার দ্যান দিয়ে তারপর ইকুয়াল, কাছে একটা দিই, হ্যাঁ
লিখেন ডি, সবাই লিখেন ডি গ্রেটার দ্যান গেটার ইকুয়াল গেটার 12, ডি গ্রেটার দ্যান ইকুয়াল 12, গেটার দেনের পর ইকুয়াল আচ্ছা ডি গ্রেটার দ্যান ইকুয়াল 12 দিয়ে এন্টার দেন। 1 2 3 ঠিক আছে 5 6 7 আচ্ছা ডি লেস দ্যান ইকুয়াল 5, লেস দ্যান ইকুয়াল 5, তাহলে কোনগুলো ট্রু দেখাবে বলুন তো? 5 এর চেয়ে ছোট 5 এর চেয়ে ছোট এবং ছোট সমান 5, 1 2 3 4 5, আর রেস্ট পূর্ণগুলো কি হবে? False. False. এখন আমার চাহিদা হলো যে এই 20টা না, এখানে 2000 টা আছে, কয়টা আছে? 2000 টা। আমি শুধু চাচ্ছি যে 5 টনের উপরে ফলন করা পেয়েছি। আমার তো এটাই দরকার, বিল্ডারদের এটাই দরকার না, গেটার দেন ইকুয়াল 5 এটা তার ইকুয়াল 5 তে শুধু ওইগুলোকে আমাকে ঠিক করে দিবে। এই ট্রু ফলস আমি কি করব? প্রশ্ন এটা না, তখন লিখতে হবে হুইচ, হুইচ দেখেন হুইচ W H I C H হুইচ দেখেন চলে আসার কথা ফাংশন হুইচ, এটা কি স্মল না ক্যাপিটাল হুইচ small shop small স্মল আছে দেখেন হুইচ, এই ফাংশনটা নেওয়ার পরে একটা ব্র্যাকেট পেয়েছে কিনা? হুইচ ম্যাক্সিমাম মিনিমাম আচ্ছা না শুধু হুইচ, শুধু শুধু হুইচটা D D greater than 5, D greater than 5 দিয়ে এন্টার দেন। তার মানে 6 থেকে 6 তম থেকে 20 তম এই যদি যদি মেইন ডাটা ফ্রেমে লিখতাম তাহলে কিন্তু শুধু ওইগুলোই আসতো। আমরা একটু পরে আস্তে আস্তে এগুলো শিখবো আর কি। এটা জাস্ট খুব বেসিক। তার মানে দেখেন অন্যগুলো কি করছে সে বাদ দিয়ে দিয়েছে। তার মানে আমরা যখন লার্জ সেট অফ ডাটা যখন আমরা কি করব ইন্ডেক্সিং করব তখন এইভাবে আমরা লজিক দিয়েও কি করতে পারি। আমাদের ওয়েজ গুলো মনে করেন যে আমি একটা গ্রাফ চাচ্ছি, সেখানে সে শুধু ব্যবহার করবে 5 টনের উপরে ফলনগুলো। তাহলে আমরা এভাবে লিখে দেবো জাস্ট এই লজিকটুকু কাটাবো যে তুমি গ্রাফ করো মানে ওটারও ভাষায় রাখো, গ্রাফ করো ডিকে হুইচ লেস দ্যান অর ইকুয়াল বা গ্রেটার দ্যান অর ইকুয়াল 5, সে শুধুমাত্র ওই ডাটাগুলো দিয়ে কি করবে আমাকে গ্রাফ করবে। আর এক্সেলও যদি করতাম তখন আমরা কি করতাম ওইটা কেটে আবার একটা জায়গায় নিতাম নিয়ে তারপরে কি করতাম গ্রাফ করতাম, এবার আরেকটা শীট তৈরি হতো। আবার একটা মনে করেন লেস দ্যান 5 এর জন্য করব তখন আর জাস্ট আমরা একই ডাটা সেট থাকবে কিন্তু দুইটা লাইন লিখ। কয়টা লাইন? প্রথম লাইনটা কার জন্য গ্রেটার দ্যান এর, সেকেন্ড লাইনটা কার জন্য স্মল এর। আচ্ছা এখন আসেন আপনাদের একটা প্রশ্ন করলাম না, প্রশ্নটা হলো যে এখানে তো একটা ডি নামে ডাটা রেখেছি তাই না, এখানে তো কন্টিনিউয়াস 1 থেকে 20 তাই না, বাট আপনার ডাটাতে এরকম নাও থাকতে পারে। যেমন সেলিমের এজ যদি হয় as for example 30, তার পাশের ভাইয়ের এক্সাম্পলটা 31 হবে না, ওনার তো হতে পারে 25 হতে পারে না, আরেকজন হতে পারে 35। তার মানে এটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? ডিসক্রিট। তার ডিসক্রিট ডাটা যদি এইভাবে কি বসানো যাবে 1:20 দিয়ে? যাবে? যাবে না। কিন্তু এইগুলো তো আমাদের দরকার হতে পারে, তখন সেলিমের একটা নাম বয়স, ভাইয়ের একটা বয়স, বা এটা হতে পারে স্যালারি বেসিক হতে পারে না এরকম। তাহলে প্রত্যেকটা ডিসক্রিটকে একসাথে সন্নিবেশ করব। কি করব? সন্নিবেশ করব। কিভাবে? কনক্যাটিনেট ফাংশন দিয়ে। কি ফাংশন? কনক্যাটিনেট। নাম শুনেছি? এক্সেলে করছে অনেকে এক্সেলে হয়তো করছে কনক্যাটিনেটের প্রথম অক্ষর কি? সি। প্রথম অক্ষর কি? সি। আমি কিন্তু এইগুলো আনছি কি কারণে, এই যে আর যে বিষয়গুলো ব্যবহার করবেন এই বিষয়গুলোর কিন্তু ইতিহাস না জানলে মনে রাখতে পারবেন না। ইতিহাসটা হলো আপনাদের কি করবে গল্পগুলো মনে করাই দিবে যে এইটা অমুক সময় এটা বলছিলাম। যেমন একটু আগে গল্পটা বলবো যে থার্ড ব্র্যাকেট কেন হয়, এটা কিন্তু আমি মনে করি যে আপনারা ভোলা খুব কঠিন আর কি এই ধরনের যদি করা যায়। এখন কনকেটিনেটের 16,000 অক্ষর কি? সি। এই সি দিয়ে মনে করেন সেকেন্ডের বয়স কত? 30, আরেকজনের বয়স মনে করেন 15, আরেকজনের বয়স 20, আরেকজনের বয়স 25। তাদেরকে কি করলাম? একসাথে করলাম। কি দিয়ে সেপারেট করলাম? কি দিয়ে? কমা দিয়ে। এবার এটাকে একটা নাম দিতে পারবো? যেহেতু ডি নামে একটা নাম রেখেছি,
সেম নামের নাম রাখলে কিন্তু আগের দুইটা কি হবে মার্জ হয়ে যাবে। রিপ্লেস হয়ে যাবে বা রিসেন্ট মেমরিটা শো করবে আগের মেমরি থাকবে না সুতরাং আমরা একই ধরনের নামে নামকরণ করব না আমরা একটা কি একটা এখানে দিতে সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা এইটাই লিখি ডিডি ডিডি একটু হ্যাশ দেন সবাই হ্যাশ তাহলে কিভাবে আমরা ডিসক্রিট তথ্যগুলোকে সন্নিবেশ করব ডিডি লেস দ্যান হাইফেন ছোট হাতে সি কিন্তু নট বড় হাতে ছোট হাতে সি এরপরে ফার্স্ট ব্র্যাকেট পাবে দেখো তো অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেট দিলে ক্লোজ ব্র্যাকেটটাও এসে যায় তাই না জি লেখেন 30 কমা 30 15 কমা 20 কমা 25 লিখেছেন সবাই আমি যদি ফার্স্ট চলে যাই আপনারা কাইন্ডলি আমাকে একটু বলবেন যে একটু স্লো যাই ব্র্যাকেট কি অটোমেটিক্যালি আসছিল? হ্যাঁ না না দিতে হবে ফার্স্ট ব্র্যাকেটটা প্রথমটা অটোমেটিক মানে প্রথমটা চাপলে তারপরে প্রথমটা চাপলে ওই সেকেন্ডটা অটোমেটিক্যালি চলে আসে ছোট হাতে সি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এই চারটা লিখে নাও 25 যেহেতু আমাদের সামনে চারজন আছে এজন্য চারটা পেয়ে দিলাম তাহলে দেখেন রান দেন রান দেওয়ার পরে কোনো ওয়ার্নিং আছে এই সবুজ এই অঞ্চলে সবুজ বা নীল হওয়া মানে হলো কোড পিওরলি রান হয়েছে ঠিক আছে এবার বড় হাতের ডিটি দিকে রান দিতে হবে না জি কেন এটাকে বলা হয় শো দা ডাটা রিড Show দা the- ডাটা show শো the- দা প্রথম লাইনটা হলো কি রিড আর পরের লাইনটা হলো কি শো শো পরে ডিটি দিয়ে রান দেওয়া মানে শো দা ডাটা ঠিক আছে দেখেন ডাটাগুলো আসছে না আসছে এখন আপনি এখানে যে ওই অপারেশনগুলো করেন সামারি SUMM আমি একই কাজ কিন্তু দুই ভাবে করাচ্ছি কারণ এইগুলো হলো আমাদের লাগবে বেশি SUMM ডিডি এই ফাংশনটা নেন সবাই নেওয়ার পরে সামারি অফ কি হবে এখন বলুন তো ডিডি বড় হাতের ডিটি দেখেন এখানে আপনি তাহলে এই চারজনের বয়সের গড় কত মিডিয়ান মিন হচ্ছে 22.5 22 ইয়ার্স 22 ইয়ার আচ্ছা ঠিক আছে এখন আমরা আসেন আমরা এর আগে বড় হাজার একটা ডি ডাটা ছিল না যেখানে ডাটা ছিল কয়টা ছিল 20টা 20টা এখন সবাই একটু লেখেন তো প্লট ছোট হাতে PLOT প্লট প্লট ফাংশন প্লট এসেছে প্লট প্লট এই ফাংশনটা নেন নেওয়ার পরে এর ভিতরে লিখে দেন বড় হাতের ডি এরপর নাম দেন দেখেন এই ডান পাশে ফাইল আর হেল্প ট্যাব আছে না তার ডান পাশে কিন্তু একটা গ্রাফ তৈরি হয়েছে কিনা এবং সেই গ্রাফটা এখানে আমরা এত খারাপ গ্রাফ করব না ঠিক আছে এর চেয়ে ভালো গ্রাফ করব এটা করার উদ্দেশ্য হলো আমি প্লটের ফাংশনটা বোঝানোর চেষ্টা করছি দেখেন সবাই এই প্লটে দেখেন আগে কিছু ছিল না কিন্তু এখন এসেছে এখানে জুম নামে একটা অপশন আছে জুম জুম এই প্লটটা জুম করেন তো জুম করলে কি হলো বড় হচ্ছে বড় হলো তাই না এখন একটু ভিজিবিলিটি আসছে আপনি চাইলে এটা একদম সেভ করে আপনি আপনার মতো কাজ করতে পারেন সেভটা আমরা পরে শিখাই এখন আপাতত এইদিকে আমরা এই করব না কিন্তু এখানে দেখানোর উদ্দেশ্য হলো এইবার আপনি চলেন এখানে আসেন এই যে প্লট উপরের দেখেন এখন কিন্তু এগুলো কি আছে ভিজিবল আচ্ছা জুম করাটা ঠিক আছে আমি এটা কেটে দিই হ্যাঁ এই যে প্লট এখানে ডান পাশে আছে না এই যে জুম নামে একটা ইয়ে আছে প্লাস মিররের মধ্যে এই যে জুম এই জুমে একটা ক্লিক করলে দেখবেন চলে এসেছে আর যদি আসছে না আসছে আচ্ছা এখন দেখেন এখানে যেহেতু প্লটটা আমি করে ফেলেছি সুতরাং এই প্লটটা কিন্তু আগে যখন দেখাচ্ছি সকালবেলা তখন কিন্তু কোনো কিছু কি অ্যাক্টিভ ছিল এখন কিন্তু কি হয়েছে সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে দেখেন এখানে সেভ অ্যাজ পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন সেভ অ্যাজ ইমেজ যদি সেভ অ্যাজ ইমেজ দি দেখেন তো এখানে কত আপনারা করেন না একটু হ্যাঁ এখানে ইমেজ ফরম্যাট টিপ জেপিজি পিএনজি বা যা যা লাগে যে ফরম্যাট দরকার যার সব ফরম্যাট কিন্তু এখানে
আছে এবং এটা কোন ডিরেক্টরিতে সেভ হবে দেখেন যে ডিরেক্টরির পাথটা দেখাচ্ছে না দেখাচ্ছে না আচ্ছা আরেকটা জায়গা ফাইল নেম এখানে ও একটা ডিফল্ট নেম দিয়ে রেখেছে আর প্লাস কিন্তু এটা আমরা কি করি আমরা সবসময় আমাদের মতো করে একটা রিনেম নাম দিই এটা নাম দিয়ে শেষে আবার একটু ছোট বড় করে নিয়ে আসি করার পরে এই সেভ অপশনে ক্লিক করলে হয়ে যাবে এখন তাহলে এখান থেকে আমরা সেভ করব সেভটা আমরা পরে যখন গ্রাফিক্সে ক্লাস করব না ওই সময় এগুলো আরো বিস্তারিত আলাপ করব আমরা নিজেরাই করব যাই হোক এখানে আমরা এখন ঠিক দেখেন আলাপ করতে করতে 40 নম্বর পর্যন্ত শেষ করে ফেলেছি শেষ নম্বর 6 আমাদের গ্রাফের হ্যাঁ প্লট দিয়ে আমরা যে কোনো গ্রাফের অপশনগুলো হ্যাঁ আমরা এই প্লট দিয়ে করব না আমরা জিজি প্লট দিব জিজি প্লট তাহলে এটা একটু বুঝাবো देखिए এটা লাস্টের পরে এখানে আপনি কমা দেন 25 এর পরে একটা কমা দেন 25 এর পরে কি দিব বলেন কমা দেন কমা দিয়েছেন এবার মনে করেন একজনের বয়স আছে আমার হলো কত 31 আরেকজন বলেছে কত 32 আরেকজন বলেছে 33 35 এরকম বলেছে তাই না তাহলে এটা কি কন্টিনিউয়াস হলো না ওই জায়গায় এখন বলেন তো একটু লিখি এই কমা দিয়ে 31 কোলন 35 তার মানে দেখেন ডিসক্রিপ্টর লিখলাম তাতে কি লিখলাম কন্টিনিউ পাঁচটা কন্টিনিউয়াস ডাটাও লিখলাম তাই না তাহলে বোঝা যাচ্ছে 32 33 34 কন্টিনিউয়াস পরিবর্তন কন্টিনিউ আচ্ছা ধরুন তো এই লাইনটা রান দিই কোনো ওয়ার্নিং আছে না এবার ডিটি তে রান দেন তো তারপরে একই সাথে ডিসক্রিট ওই যে ডিসক্রিট কনক্যাটিনেট ফাংশন কত ধরনের কাজ করতে দেখেন সে ডিসক্রিট তথ্য নিতে পারছে আবার কি ওর ভিতরে কন্টিনিউয়াস তথ্য আমরা দিতে পারছি এখন আপনি আপনার সাথে আরেকটা দেন ওই জিনিসের পাশে আরেকটা কমা দেন দিয়ে লেখেন তো 50 থেকে 75 50 কোলন 75 এটা রান দেন আবার রান দেন আরেকটা টিক হুম না ওটাকে আমরা নতুন করে আছে না না এখানে দেখেন ওটার ভিতরে দেখেন তো সেটা প্র্যাকটিস করার জন্য এটা জন্য দরকার ওটার ভিতরে দেখেন অরিজিনাল সেল ঠিক আছে তাহলে সাইডে ভাগ দিতে আর ডি 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 ভাগ ঠিক আছে আর ফাইভ বা আপনি হুইস লিখে ওই ফাংশনটা ব্যবহার করতে পারেন বুঝলেন হুইস লিখে ডিডিডি ভাগ 5 কিন্তু দিলে তখন ওই এক্সাক্ট ভ্যালু হয়ে যাবে আচ্ছা দেখ আমরা তাহলে বুঝতে পারছি কিভাবে সি ফাংশনের ভিতরে বা কনক্যাটিনেট ফাংশনের ভিতরে ডিসক্রিট এবং নিউমেরিক ভ্যালুগুলো আমরা সরি কন্টিনিউয়াস ভ্যালুগুলো আমরা বসাইতে পারছি এর ভিতরে দেখেন আরো মজা আছে একটা কমা দিতে পারবেন 75 এর পরে কমা দিয়ে আপনি একটা নামও লিখতে পারবেন কিন্তু নামটা কি নিউমেরিক ফর্ম নিউমেরিক নাম কি নিউমেরিক টেক্সট টেক্সট না স্ট্রিং কমপ্লিট হয়ে গেল না টেক্সট কিন্তু এটা স্ট্রিং আচ্ছা তাহলে হলো এভাবে আপনি টেক্সট যদি হয় তাকে আবার ইনভার্টেড ফর্মে লিখতে হবে কমা দিয়েছে সবাই সবাই কি এবার ইনভার্টেড কমা দেন শিফট ইনভার্টেড কমা দেখেন অটোমেটিক্যালি দুইটা পেয়ে গেছে যার যার নাম লিখে ওখানে আমি আমার নাম লিখলাম শিফট দেখেন এবার নাম দেন তো নাম দিয়েছে এবার ডিডিডি ওটা নাম দেন দেখেন একবারে শেষে আপনার নামটা লেখা
আসছে কিনা? আসছে। তার মানে দেখেন কনফিগারেশন কি করতেছে, সে নিউমেরিক ভ্যালু নিচ্ছে আবার নেম ভেরিয়েবলও নিচ্ছে, সবগুলো একবার নিতে পারে। আচ্ছা এখানে আমরা আমাদের বড় করে একটা হেল্প দিই, আরো বড় করে দিই, দিয়ে দেখেন ডাটা ফ্রেম। ডাটা ফ্রেম এখন আমরা কিভাবে একটা ডাটা ফ্রেম তৈরি করতে হয় তাই শিখব। এটা শিখাইতে পারলেই মনে করেন যে আপনাদেরকে এক্সেল এর কাছে নিয়ে যাইতে পারবো। আর এক্সেল এর কাছে নিয়ে যাওয়া মানে এক্সেল এর ডাটা আছে, এখন আর আমাদের কোনো কষ্ট হবে না আপনাদের নিয়ে তাদের পাঠাইতে। আচ্ছা এখন আমরা একটা এক্সেল ফরম্যাটে ডাটা বানাবো আর দিয়ে, ঠিক আছে? যেখানে x নামে একটা ভেক্টর তৈরি করব। x নামে কি তৈরি করব? কঠিন লাগতেছে একটু ম্যাথমেটিক্সের ভাষা, তাই না? আচ্ছা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম কত থাকবে, ঠিক আছে? আরেকটা হলো y, যেখানে থাকবে বড় হাতের a b c d এভাবে 10 নম্বর পর্যন্ত থাকবে। ক্লিয়ার সবাই? আচ্ছা আরেকটা থাকবে x y z নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব আমরা, যাকে যেখানে তথ্য থাকবে হলো 100 101 102 এভাবে 109 পর্যন্ত। আরেকটা কলাম বানাবো আমরা, যেখানে থাকবে ইনকাম, যেখানে থাকবে কি ইনকাম, সেখানে তথ্য থাকবে কি 1000 1001 1002 1009 1009 পর্যন্ত তো হলো কত 10টা না? আচ্ছা তাহলে বলেন তো এটা তো এক্সেল, এক্সেল এভাবে সাজাই না আমরা? এক্সেলে কি সাজাই? x নামে একটা ভেক্টর, y নামে একটা ভেক্টর, এরকম করে চারটা ভেক্টরকে যখন আমরা একসাথে কি করলাম সাজালাম, সেটা হলো কি হয়ে গেল ডাটা ফ্রেম। এটাই তো এক্সেলে আমরা সাজাই। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের আলাদা কয়টা ভেক্টর ক্রিয়েট করতে হবে বলেন? চারটা। যার একটা নাম দেবো কি x, একটা নাম দেবো কি y, আরেকটা নাম দেবো z, আরেকটা নাম দেবো কি I i। তাহলে x এ যদি নাম দিই তাহলে এর নাম দিতে হবে কত 1 কোলন 10। ক্লিয়ার? যদি আরেকটা ভেরিয়েবল তৈরি করি বড় হাতের y, সেখানে থাকবে কি Z l e t t e r s, লেটারস। লেটারস দিলে কয়টা আসবে? 7টা। কিন্তু আমার দরকার কয়টা? 10টা। তাহলে থার্ড ব্র্যাকেট দিতে পারবো 1 কোলন, পারবো কিনা বলেন? এটা তো আমরা শিখে এসেছি একটু আগে। একে কি আবার নতুন করে ক্যাপিটাল সিএল লেখা লাগবে? দরকার নাই তো। তাকে আমি বলছি যে তুমি লেখো তোমার বড় হাতের অ্যালফাবেটিক নাম কয়টা নিবা? 10টা ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা এখন আসেন জেড। সিএল নামে কি আসবে কেন? সিএল তো এর নামকরণ করে রাখছিলাম, কিন্তু সিএল লেখা দরকার নেই, কারণ এটা লিখলে যে সিএল ও সিএল মানে তো এটা। সিএল মানে তো এটা। আমরা এখানে এডিশনাল আরেকটা লাইন লিখতে চাচ্ছি না। ক্লিয়ার? আচ্ছা এখন হলো ইনকাম নাকি জেড? জেড। জেডের এখানে তথ্য থাকবে কি 100 100 1 থেকে কত 110 না 109? 9 109 9 তাহলে 1 1 কিন্তু 1 1 আর 9টা, ঠিক আছে? আর ইনকাম কত হবে বলেন তো? 1000 থেকে 1000 না 1000 থেকে। এখানে যদি 100 1000 1000 থেকে। থেকে 1009, এই চারটা প্রথম লাইন লিখবেন এন্টার দিবেন, সেকেন্ড লাইন লিখবেন এন্টার দিবেন, তারপর কি দেখেন তো চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ। চলুন রিজেক্ট একবার বড় হাতের x দেন, সবগুলো লেস সব বড় হাতের দিন, x লেস দ্যান হাইফেন 1 কোলন 10 দিয়ে এন্টার দেন। দিয়ে দেখার দরকার নেই, যদি রান হয়ে যায় কোনো ওয়ার্নিং না আসে তাহলে ঠিক আছে। আচ্ছা বড় হাতের y l e t t, বড় হাতের লেটারসটা নিন, যে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার পরে 1 কোলন 10 এন্টার। জেড 100
প্রথম ওয়ান সবাই এন্টার দিয়ে কিন্তু কন্ট্রোল এন্টার দিয়ে আই বুঝলেন আমাদের সবাই যদি হয়ে থাকে তাহলে আপনারা এক কাজ করেন প্রথম লাইনে রান দিয়ে x শুধু x সিলেকশন করে রান দিয়ে দেখেন ফার্স্ট সিগন্যাল ঠিক মতো y সিলেকশন করে রান দিয়ে দেখেন ফার্স্ট সিগন্যাল ঠিক মতো তাহলে z তারপর i x নেক্সট তো দেখেন x শুধু x y দেখেন y letters শুধু ওয়াইডে নেবো না হ্যাঁ শুধু y y আমরা আপনার সবাই small y তাই না ক্যাপিটাল এই পুরোটা নেই এখন দেখুন y লাইন এরকম নিচে এখন y লেখেন এখন y শুধু সিলেক্ট করে ইয়া দেন রান দেন রান দেন এই যে প্রথমে তো পুরোটা নিতে হবে this is x, this is y, this is z, and this is I. ঠিক আছে না আচ্ছা আমরা কি সবাই লিখতে পেরেছি এই টাইমলাইন লিখছি কিনা দেখেন আমাদের দেখেন আমি কিছু প্রেস করে নিলাম প্রথম লাইনটা আমাদেরকে খেয়াল করুন সবাই প্রথম লাইনটা আমি রান দিলাম দেওয়ার পরে কোনো কিছু ওয়ার্নিং নাই এবার x টা আমি একটু দেখলাম যখন 1 থেকে 10 আসছে সেকেন্ড লাইনটা রান দিলাম দেওয়ার পরে y টা আমি সিলেকশন করে একটু রান দিয়ে দেখলাম যে হ্যাঁ ঠিকমতো a থেকে z পর্যন্ত আসছে তারপরের লাইনটা আমি রান দিলাম দেওয়ার পরে z দিকে z সিলেকশন করে রান দিলাম 1 থেকে সরি 100 থেকে 109 পর্যন্ত আছে ঠিক পরের লাইনটা রান দিলাম y থেকে সরি 1000 থেকে 1009 পর্যন্ত আছে এখন দেখুন এখন আমরা এই চার্টটাকে কি করব একসাথে করব ডাটা ফ্রেম বানাবো কি বানাবো ডাটা ফ্রেম তাই সেই ডাটা ফ্রেমের একটা নাম দেন সবাই ডাটা দেখেন বড় হাতে ডি এ টি এ ডাটা হ্যাশটো করে দিয়েছে এটা তো ডি এ টি এ বড় হাতে ওই ফাংশনটা নিয়ে না কিন্তু আচ্ছা আপনারা এক কাজ করেন এই এটাকে d1 দেন d1 যেহেতু ওই ডাটা নামে একটা ফাংশন আছে সবাই কমপ্লিট করুন d1 d1 সবাই d1 লেখেন d1 লেস দ্যান হাইফেন দিয়েছেন d1 লিখে লেস দ্যান হাইফেন দিয়ে লেখেন ডাটা d8ta ডাটা ডট d ছোট হাতে d8ta ডাটা ডট f ডাটা ডট f হ্যাঁ হ্যাঁ d1 ডাটা ডট ফ্রেম এই ফাংশনটা এসেছে এই ফাংশনটা নেন তো সবাই নিয়ে করে দেখেন দুইটা ব্র্যাকেট আছে কিনা আছে জি এবার আমাদের প্রথম ভেরিয়েবলের নাম কি রাখছিলাম x বড় হাতের x কিন্তু জি তাহলে বড় হাতের x লেখে কমা বড় হাতের y কমা বড় হাতের z
কমা বড় হাতের আই এটা তো ছোট দেখেছো x y বড় হাতের দিকে z i আমরা সাবধান আমরা কিন্তু উপরে সব নাম দেখেছি কি না বড় বড় হাতের হাতেরই হবে। সুতরাং এর ভিতরে বসাইতে হবে কি এটা তো বড় হাতের বড় হাতের এবার রান দেন তো সবাই রান দিয়েছেন কোনো ওয়ার্নিং আছে না এবার t1 লিখে রান দেন বড় হাতের t1 লিখে রান দেন আচ্ছা t1 লিখে রান দেন না জেড তো বড় হাতেরই যেটা বড় হাতের। আপনি ওখানে চেঞ্জ করেন তাই আসলে ক্যাপিটাল হয়ে গেছে না এখন এই ডাটা ফ্রেমের সাথে আপনি এক্সেল কি কল্পনা করেন স্যার আসে নাই আমার ওয়াই তে দেখতে প্রবলেম ওয়াই উপরে নাম দেওয়া হয়েছিল না দেখেন না উপরে স্মল লেখছে ছোট বড় হয়েছিল না দেখেন। আচ্ছা এটা থার্ড ব্র্যাকেট না ইন্ডেক্সিং হবে আর থার্ড ব্র্যাকেট ওরা একটু রান দিয়ে নিছে ওপরে উঠলা দেন দেন সমস্যা নেই এখন হবে এখন হবে। ওয়াই লেখা ব্র্যাকেট জেড আই আর কিছু আছে না রান দেন সিলেক্ট না করলে হবে ও ওই যে ওখানে গিয়ে বুঝছেন এই ওয়াইটাকে রান দিয়ে নিতে হবে আপনি যে চেঞ্জ করছেন না ও উপরটা ওইটা তো চেঞ্জ করছেন সেটা চেঞ্জটা পায় না আবার এখন পাবে এখন ওইটাকে সিলেক্ট করে রান দেন শুধু ওয়াই সিলেক্ট করে রান দেন শুধু ওয়াই হ্যাঁ রান দেন এখন আচ্ছা, ঠিক আছে। ডাটা ফ্রেমে আছে এখন ডাটা বন্ধ এখন এখন D1 লিখে রান দেন বা D1 কপি করে রান দেন t1 এই কপি ওই কপি না ও আচ্ছা লিখতেছেন এখন রান দেন ডাটা ফ্রন্টে লিখতে ডাটা ফ্রন্টে 44 আচ্ছা এখন দেখেন তাহলে এই যে ডাটা ফ্রেমটা তৈরি হলো এই ডাটা ফ্রেমের রো কয়টা ভালো করে বলেন রো কয়টা রো 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 10টা রো 10টা কলাম কয়টা ভালো করে এই জিনিসটা বুঝাইতে পারলে আপনি এই নিচে রো কয়টা 10টা হ্যাঁ 10টা ভালো ভালো করে বলেন রো কয়টা 10টা 10টা রো হলো 10টা সকালে তো একটা আলাদা করে নিব না 10টা অবশিষ্ট করব আচ্ছা কলাম কয়টা চারটা চারটা খেয়াল করেন এই ডাটা ফ্রেমের নাম কি এই ডাটা ফ্রেমের নাম কি রেখেছেন D1 আকিদা দিয়ে নাম রাখলাম D1 আচ্ছা D1 এই D1 তাহলে একটা ম্যাট্রিক্স হলো তাই না আমাদের একটা বলেন কি জি হলো ম্যাট্রিক্স ম্যাট্রিক্স একটা এখানে আছে কি x y z i আর x থেকে 10 এটাই তো আমাদের মেন ডাটা সেট তাই না এটা এক্সেল এ পাই আমরা এটা এক্সেল এ পাই ডাটা আপনারা ওঠান না জি ওই ডাটা কি থাকে একটা রো থাকে আর একটা কলামের সন্নিবেশ থাকে আর কিছুই না এখন আসেন আমাদের যদি আমি এখন চাই D1 তুমি তো একটা ডাটা তোমার কাছ থেকে আসবে রো আসবে কলাম আসবে এখন যেহেতু প্রথমে হলো রো কমা কলাম আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নেবেন দিয়ে আপনারা কমা ফেলবেন আগে কমার আগে কি রো কমার পরে কি কলাম এখন আপনি উইশ করেন আপনি মনে করেন আপনি চাচ্ছেন 1 থেকে 5 নম্বর রো 1 থেকে 5 নম্বর রো আগে কিন্তু ডাটার কথা আগে কিন্তু ভেক্টর নিয়ে কাজ করছি এখন কি নিয়ে কাজ করব ডাটা ফ্রেম নিয়ে কাজ করব এখন কি নিয়ে কাজ করব ডাটা ফ্রেম ডাটা ফ্রেম কারণ আমাদের তো মেন কাজ করতে হবে কার সাথে ডাটা ফ্রেম ফ্রেমের সাথে কিন্তু যদি ভেক্টরটা ইন্টারেস্টিং না শিখাইতাম তখন এটা আপনারা ধরতে পারতেন ক্লিয়ার আমার কথা এখন আমরা কিন্তু ডাটা ফ্রেমটাকে আমাদের মতো করে কি করব ইন্ডেক্সিং করব এখন মনে করেন যে আপনি টপ 5টা নিয়ে কাজ করবেন হতে পারে এরকম
টপ 5 তার মানে কি টপ 5 বলতে হলো রো কে ইম্পোজ করব কাকে ইম্পোজ করব রো রো কে তাহলে রো কে ইম্পোজ করছি তাহলে আপনি ধরে নেন তাহলে কত থেকে কত আসবে বলুন তো 1 থেকে 5 আর কলাম কয়গুলো আসবে কলম কলামে যদি কোনো কিছু ইম্পোজ না করি খেয়াল করেন কলামের পাশে যদি কোনো ইম্পোজ না করি তাহলে কি লস হওয়ার সেটাই লিখে দেখুন এই লাইনটা লিখে দেখুন লিখি একটু ছোট করে একটা ইনটা দিয়ে নিন T1 ডাটা ফ্রেম হলো 1 সে দেখাবে তাহলে ইনডেক্স করব তাহলে কোন ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্টে প্রথমে যখন ডাটা ফ্রেম করে আমরা ইনডেক্স করব প্রথমে কি পাবে কমা পাবে প্রথম কি পাবে কমা কমা লিখে বাম পাশে চলে আসেন কার্সর নিয়ে এই কমাটা সবাই ভুল করে এইজন্য কমাটা আমি আগে দিই ঠিক আছে তাহলে কমার আগে কি ইনপুট হবে রো ইনপুট রো কত থেকে কত যাচ্ছে 1 কোলন 5 1 থেকে 1 থেকে 5 5 ইন্টার দেন তো ইন্টার দেন 5 1 থেকে 5 5 আসছে এখন আমি উইশ করেছি 5 থেকে 10 নেব সবাই দেখেন D1 ডি আবার D1 D1 কোন ব্র্যাকেট পাবে থার্ড ব্র্যাকেট আপনারা লেখেন না লিখতে বলতে এই কারণে লেখেন কমা পাবে কিনা কমা পাবে কমা তাহলে কোন পাশে ইনপুট হবে বলেন তো ডান কমা কোন পাশে ডান পাশে কমা কমার ডান কমার বাম পাশে আসবে লেখা কমা রো কে ইনপুট করব রো তাহলে বাম পাশে বাম পাশে বাম পাশে কত থেকে কত ইনপুট করব তাহলে 6:10 6 থেকে 10 থেকে 6 কোলন 10 10 দে এন্টার দে এটা বুঝে নিন এটা আবার বলবো আমরা যাচ্ছি এর আগে 1 থেকে 5 নম্বর রো ইনপুট করছিলাম এখন আমার ইচ্ছা হলো 6 থেকে 10 নম্বর ইনপুট করব সবাই পারছে এটা আচ্ছা এখন আমি যাচ্ছি তাহলে এটা কি ইনপুট হলো রো শুধুমাত্র রো কে কিভাবে ইনপুট করতে হয় ক্লিয়ার জি এবার আমরা রো সবাই থাকবে কিন্তু কলাম থাকবে মাত্র দুইটা এভাবে ইনপুট শিখি জি একটু এন্টার দিয়ে নেন একটা দিয়ে আবার কি লিখবো বড় হাতের D1 নাকি থার্ড ব্র্যাকেট লিখেছেন D1 থার্ড ব্র্যাকেট দেন আগে কমা দিতে হবে না কমা দিয়ে নেন আমরা কলামকে ইম্পোজ করব তাহলে কোন পাশে আমার ইম্পোজ হবে ডান পাশে কমার ডান পাশে আচ্ছা আপনারা উইশ করেন কোন কোন কলামটা দেখতে চান 2:3 এক আর দুই দেখবেন না তিন আর চার দেখবেন এক আর তিন এক আর চার দেখবেন না আগে টার্মিনাল দেখেন তারপর ডিসক্রিপ্ট দেখেন তাহলে এক 3:4 3:4 দেন 3:4 3:4 আর রো এর আগে কোন ইম্পোজ করবেন রো 10টায় আসুন আচ্ছা এন্টার দেন তাহলে দেখেন জেড আর কি আই সবাই আছে তাই না আচ্ছা যদি এক আর এবার আপনারা এক আর 2 নম্বর কলাম ইম্পোজ করবেন পারবেন D1 থার্ড ব্র্যাকেট কমা দিয়ে 1:2 আচ্ছা তাহলে উপরে কি শিখলাম রো ইনপুট আর দুইটা কি শিখলাম কলাম ইনপুট এরপরে আমরা শিখব বোথ ইনপুট ক্লিয়ার এবার দেখেন D1 থার্ড ব্র্যাকেট কমা দিয়ে নেন সবাই দিয়েছেন কিনা খেয়াল করেন ওই ডাটা ফ্রেমে খেয়াল করেন ওই যে ডাটা ফ্রেমে ছিল প্রথম 5টা ডাটা চাচ্ছি আমি কয়টা ডাটা প্রথম 5টা ডাটা তাহলে কোথায় ইনপুট হবে রোতে আর শেষের দুইটা কলাম লাগবে মাত্র শুধুমাত্র ইনকাম আর জেড মানে যখন একটা জেড আর আই ঠিক আছে জেড আর আই জেড আর আই তো বাবার ইনকাম আর হলো ছেলের ইনকাম জেডটা হলো ছেলের ইনকাম আর আইটা হলো ফ্যামিলি ইনকাম ক্লিয়ার তাহলে এরকম দরকার কয়টা প্রথম 5টা তাহলে রোতেও ইনকাম হচ্ছে কলম কলাম ইনকাম তাহলে রোর ইনকাম কত 1:5 কমার আগে না পরে আমার আগে আচ্ছা আর কমার পরে যদি হয় কলাম ইনপুট তাহলে কলাম কোনটা কোনটা লাগবে আমাদের 3-4 3:4 লেখেন তো ভাই একটু 3:4 কমার আগে হলো 1:5 কমার পরে হলো 3:4 দে এন্টার দেন দেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন
এখন যদি আমরা চাই শেষের গুলা এখন শুধু জাস্ট কমার আগে একটা ইম্পোজ, কমার পরে একটা ইম্পোজ, যদি কোনো ইম্পোজ না করি তাহলে সবাই আসবে। ক্লিয়ার? এখন আপনাদের একটা ইচ্ছা বলেন, সেটা হলো এটা তো হলো প্রথম থেকে 1 দরকার আর শেষের থেকে 4 দরকার অনলি, কন্টিনিউয়াস দরকার না, তখন কি করব? তখন কি করব? এটা তো কি হলে চলবে? এটা তো জানতে চাচ্ছি আমরা, তাই না? চলো এটাই করি, খেয়াল করেন। আচ্ছা, এটা আমরা একটা দিয়ে শিখি, শুধু রো দিয়ে আগে শিখি, তারপর কলাম দিয়ে শিখি পরে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন D1 থার্ড ব্র্যাকেট দেন, দিয়ে কমা পাবে কিনা? পাবে। ঠিক তার বাম পাশে আসেন, কত কত নাম্বার রো পাচ্ছেন? 1 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার। কয়টা হচ্ছে? 1 3 6 8 10, মোট এই 5টা রো আছে। কন্টিনিউয়াস না কিন্তু, এটা সাবধান, কন্টিনিউয়াস না, এরকমটা লিখেছিলাম কি দিয়ে? সি ফাংশন ব্যবহার করে, তাই না? তাহলে এর আগে একটা সি বসাই দিতে পারবো ছোট হাতে, পারবো কিনা? চলেন, কোথায় বলবো এটা, কমার আগে না পরে? কমার আগে আমরা আছি কিনা? আছি। ছোট হাতে সি দেন, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন, দিয়ে ওই ক্যারেক্টার ওই নাম্বারটা লিখে দেন 1 কমা 3 কমা 6 কমা 8 কমা 10, দিয়ে রান দেন, রান দেন। আসছে? তাহলে এরকম ভেঙে ভেঙে যদি আনতে হয় ভাই, মনে করেন যে এবার যদি এমন হয় প্রথম থেকে 10, এমন একটা ডাটা সেট আছে যেখানে আপনার 100টা রো আছে, প্রথম 10টা লাগবে, পরে আবার 25 থেকে 30 লাগবে, পরে আবার 40 41 আর 43 লাগবে। ধরলো এটা তাহলে এইভাবে বসাইতে পারবো না ভিতরে ভিতরে? D1 থার্ড ব্র্যাকেট পারবো কি? এটা শিখলাম কেন? তাহলে বুঝতে পারবেন কেন শিখেছি? ওইটারই আপনি কিন্তু আমরা বড়টা রাখতে পারি। এখন তোর নয়, আমরা এখান থেকে 1 3 6 8 আর 10 নম্বর রো পাচ্ছি, কিন্তু আমার সবগুলো কলাম দরকার নাই, আমার শুধু দরকার 1 আর i কলাম, সি দিয়ে আমরা মানে সি দিয়ে x আর i কলাম দরকার না, না y আর i কলাম দরকার, y আর i কলাম, তাহলে কি 2 আর 4, তাহলে এই লাইনটাই লিখে দিলে আমরা 6 আর নতুন করে লাইন না লিখে 10 না, এক কাজ করি, এই লাইনটা কপি করেন, এই লাইনটা কপি করে নিচে পেস্ট করেন, নিচে একটু ইন্টার ফাঁকা করে পেস্ট করেন, দেখতে পাচ্ছেন না? তাহলে আরেকটা থেকে গেল, সমস্যা নাই। কমাটা তো চেঞ্জ হবে এবার ডান কমাটার সামনে একবারে ডান পাশে কমা আছে, কমা ডান পাশে চলে যান, যে আবার একটা সিলেক্ট করো, ফার্স্ট ব্র্যাকেট পাবে 2 নাম্বার কলাম আর কয় নাম্বার? 4, তিনটা দেবো। জি দেখেন ডিলিট পরে সি লেখেন ও ব্র্যাকেটটা আসছে? জি 2 আর 4 জি কমা তাহলে কি আমরা দেখেন আমাদের মেন কাজটা কিন্তু এই জায়গাতে, এর আগে যত এক্সেল আমরা যে বেসিকগুলো করলাম না, এই মেন কাজটা কিন্তু এক্সেল এর ডাটাকে এইভাবে আমরা কি করব, আলাদা আলাদা করে সাজাবো ইউজ করার জন্য ডাটাকে আমরা কেটে সাইজ করব, তাই না? তাহলে কলাম আর রো ইন্ডেক্সিং করতে গেলে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে আমরা কোডটা দিয়ে দেব, কমা কমা দিয়ে নিয়ে স্পেস, কমা দিয়ে নিতে হবে না স্যার ভুল হয়ে যাবে কমা না দিলে কাকে ইউজ করব, এটা টেস্ট করতে কষ্ট হবে, মনে করেন লিখে ফেলবে কমা দিতে ভুলে গেছেন, তখন দেখা যাবে এরর হবে। আগে মনে করেন কিছু কিছু গ্রামার আছে যেগুলো আগে ব্যবহার করা হবে, তাহলে আপনার মনে করেন এই প্রোগ্রামিং এর ভুল পরিমাণটা কমে আসবে। এখন আসেন, তাহলে আমরা যদি এটা শেষ করি, আমি চাচ্ছিলাম আপনাদের ডাটাটা রিড করা শেখায়, তারপরে হলো নামাজে যাই। তা আমাদের ডাটা রিড করা শিখতে গেলে সর্বোচ্চ 10 মিনিট লাগবে।
ঠিক আছে, আমরা একটু লাস্ট আমার সাথেই থাকেন যাতে আমরা 32 বাজে তো 45 সেট দিব আমরা। এর ভিতরে আমরা ডাটা রিড করা শিখলে বিকালে এসে গ্রাফ করা শুরু করব। এটা ভালো হয় না? একটু রিপিট করুন। বেসিক হয়ে গেছে আমাদের, আর কিছু দরকার নেই। বেসিক হয়ে গেছে। এই ইন্ডেক্সিং তো বুঝতে পারছেন না? আর কিছু বলে গেলে আর কোনো এইখান থেকে আমি যদি শুধু ইভেন্ট বা শুধু ওয়ার্ড নাম্বার নিতে চাই সেটা কি সিস্টেম আছে? হ্যাঁ হুইচ ফাংশন এত কমপ্লেক্স না দরকার নেই আপাতত। ইজি ভাবে শিখে ওটা তখন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন বেঁধে গেলে আমি তো আছি শুধু মেইল করবো ঠিক একটু বেঁধে যাচ্ছে বা এই কোডটা পাঠাই দেবেন এই ডাটাটা পাঠাই দেবেন তাহলে দেখা যাচ্ছে যদি বেড়ে যায় আপনার শুনতে হলে তো হবে। এখন আসে আমাদের ডাটা রিড করার জন্য আগে তো আমাদের এক্সেলে ডাটা থাকতে হবে তাই না? এক্সেলে ডাটা আছে না আমাদের? এক্সেলে ডাটা রিড করার হলো দুই ধরনের ডাটা রিড সাধারণত আমরা করি। একটা হলো নরমাল এক্সেলের ডাটা যেখানে অনেকগুলো শীট থাকে আর একটা হলো সিএসভি করে নিই তাই না ডাটাগুলো? সিএসভি নাম শুনেছেন না? সিএসভি ফাইল কমা সেপারেটেড ভ্যালু। আগে আমরা আজকে শুধু সিএসভি ডাটা রিড করা শিখবো এখন। তারপরে শিখবো হলো এক্সেলের ডাটা রিড করা। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমাদের কি সিএসভি ডাটা আছে? সিএসভি ডাটা কিন্তু নাই। খেয়াল করে দেখেন। এক্সেল আছে ওই যে ইন পারফরম্যান্সের ডাটাটা ওই ডাটাটাকে আমরা সবাই দেখেন এক্সেল ফরম্যাটে আছে না? নরমাল ভাবে ওই ডাটার ভিতরে যান, নরমাল ফোল্ডারে যান, ডে1 ফোল্ডারে যান আপনারা সবাই। আমরা কি সবাই সিএসভি করতে পারি? অনেকেই পারি অনেকেই পারি না, কিন্তু আমরা আজকে শিখবো এখন। ঠিক আছে, সিএসভি কিভাবে করতে হয়। এই ইন পারফরম্যান্স এই ডাটাটা ওপেন করেন সবাই। ওপেন করছেন? ওপেন করছেন? এবার ফাইলে যাব। কোথায় যাব? ফাইল ফাইলে যাব। দেখেন সেভ অ্যাজ আছে কিনা? ফাইলস সেভ অ্যাজ আছে? সেভ এস জি থাকার পরে দেখেন আপনার ডে1 ফোল্ডারে চলে যান, ব্রাউজ করে ডে1 ফোল্ডারে মানে চলে যাওয়ার কথা তাই না সবাই? জি যাওয়ার পরে দেখেন যে ইন পারফরম্যান্স কি আছে? এক্সেল ভাবে আছে তাই না? ফাইলের নাম যা আছে তাই থাক, সমস্যা নাই। সেভ অ্যাজ টাইপ আছে নিচে? জি আছে আমার সাথে আছেন সবাই? হ্যাঁ সেভ অ্যাজ টাইপের এখানে এই যে এক্সেল ওয়ার্কবুক আছে না, এটার উপরে একটু ক্লিক করেন। একটা ক্লিক করার পরে দেখেন অনেকগুলো সেভ অ্যাজ টাইপের অপশন আছে দেখেন। আছে দেখেন কমা সিএসভি কমা ডেলিমিটেড একটা টাইপ আছে, পেয়েছেন সবাই? সিএসভি কমা ডেলিমিটেড কমা ডেলিমিটেড সিএসভি কমা ডেলিমিটেড পেয়েছেন সবাই? আচ্ছা, এই ফাংশনটা নেন, নিয়েছেন? আমার না সেভ দিলে সেভ এক্সেল ওপেন করা আছে ইন পারফরম্যান্স ডাটাটা নরমাল ভাবে ওই যে ফোল্ডারে গিয়ে মিনিমাইজ করে গেলে করছেন? আপনি তো ফাইলটা বলছিলাম বিক্রয় করে আপনি নেন নাই নাকি একবার? ফাইলটা দিছিলাম তো আবার হোয়াটসঅ্যাপে এক্সেল ওপেন হয় না আপনার যেগুলো আছে আপনার ফাইলটা তাহলে সিএসভি করতে পেরেছি আমরা সবাই? ব্রাউজারে যাওয়ার পরে দেখেন আমি আরেকবার যাই, এখান থেকে এক্সেল এর সেভ অ্যাজ টাইপটা সেভ করলাম কি কমা ডেলিমিটেড দেওয়ার পরে এই যে সেভ, এই সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওখানে দেখেন ওই ফোল্ডারে এই যে inperformance.csv নামে একটা কি ফাইল ক্রিয়েট হয়ে গেছে তাই না? আর একটা এক্সেল ফাইল তো আছে। ক্লিয়ার সবাই? জি দেখেন তো আপনাদের ওই ডে1 ফোল্ডারে csv ফাইলটা এসেছে কিনা? কার কার আসে নাই? এখানে কমান্ড আসছে যে সাম ফিচারস ইন ইওর ওয়ার্কবুক মাইট বি লস্ট। সমস্যা নেই। আবার ফাইল দিচ্ছে স্যার বলতে ওরা বলে কি এই যে সাইডের ফাঁকা অংশ আচ্ছা বা
CSV হলো একটা শীট নাম একাধিক শীট থাকলে বলতে একটা যেটা কারেন্ট শীট না ওইটাই এটা আপনার এক্সটেনশন দেখাচ্ছেন কি জানেন জানেন এই এক্সটেনশন আইডি করা আপনি ওই CSV ফাইলটা নিয়ে নেন ও আপনার এ অফিস না এমএস অফিস না কিন্তু ওই CSV ফাইলটা নেন ফাইলটা ঠিক আছে আপনি কই থেকে দিছিলেন এটা আশা করি ইয়ে থেকে নিছিলাম না ঠিক ছিল এই যে এটা সেভ থেকে আচ্ছা তাহলে দেখেন তো ওই ফোল্ডারের ভিতরে আমার মতো ফোল্ডার তৈরি হয়েছে কিনা আপনাদের একটা সবার হয়েছে না ওকে চলেন ডাটা রিড করা কিন্তু অনেক কঠিন ব্যাপার ঠিক আছে এইখানে একটু আপনারা খুব কনসেন্ট্রেশন দিবেন সেটা চলেন প্রথমে একটা বড় করে হ্যাশ দেন মেল বলে দেওয়ার পর MENBENDR হ্যাশের নাম হচ্ছে দেখেন রিড CSV ফাইল আমরা এখন CSV ফাইল কিভাবে রিড করতে হয় এই জিনিসটা দেখতে যাচ্ছি রিড CSV ফাইল 18 আচ্ছা এই যে ডান পাশে ফাইল এন্ড হেল্প প্যানেল ফাইলে একটু ক্লিক করেন তো দেখেন ফাইলে ক্লিক করেন করছেন দেখো ডাটাটা কিন্তু আসে না সবাই একটু রিফ্রেশ করে দেখেন তো ফাইল এন্ড হেল্প প্যানেল ক্লিক করেন ফাইলে দেখেন সিএসভি ফাইল এখানে তো সিন করছে না করছে রিফ্রেশ করেন রিফ্রেশ ঠিক হচ্ছে এই এখানে রিফ্রেশ করুন এটা তো সেভ হয় না এইভাবে সেভ হয়েছে তো হয়েছিল আচ্ছা আপনার ছোট ভাই আমি বলবো মনে হয় এত মাস্টার অফলাইন নাকি তাহলে কার কাছে পেন ড্রাইভ থেকে নিয়ে যান এই পেন ড্রাইভ এই যে ও কপি করতে পোস্টিং কোথায় আপনি কবে জয়েন করছিলেন এই যে দেওয়া সব না না সব নিয়ে নেবেন এত দরকার নেই পারফরম্যান্স কপি করছেন কপি না আপনার ওই ফাইল আগে ডিলিট করতে হবে আগে আগের ট্যাগ লিস্টিং ডিলিট করেন যেটা না আগেটা ডিলিট করে পরে A1 ফোল্ডারে কিন্তু সেভ থাকতে হবে কিন্তু ডাটাটা নাহলে কিন্তু পাবে না রিড করে পাবে না এখন আসেন তাহলে কি ইন পারফরম্যান্স .csv ডাটা সবার দেখা যাচ্ছে না এখন এই ডাটাটা আমি রিড করব বা আমরা রিড করব করে তাকে যদি আমরা শর্ট নেম দিতে পারি তাহলে আমাদের ডাকতে কি হবে সুবিধা হবে তাহলে একটু শর্ট নেম দেন বড় হাতের আর লিখে সময় বড় হাতের আর
হ্যাঁ RCL হ্যাঁ শুধু আর একটু বড় বড় হ্যাঁ লেস দ্যান হাইফেন দিয়েছেন আমাদের এক্সেল ফাইলটা কিভাবে আছে সিএসভি তে না এক্সেল আছে CSV তে সিএসভি তে তাহলে আমরা ওটাকে কি করতে যাচ্ছি বলেন রিড করতে যাচ্ছি তাহলে আমাদের মুখের ভাষায় হলো প্রোগ্রামের ভাষা রিড রিড কি করবে সিএসভি রিড ডট সিএসভি হ্যাঁ প্রসেস করবে আর ই এ আর ই এ চাপার সাথে সাথে চলে আসার কথা দেখেন read CSV read.csv2 আমরা কোনটা নিব CSV সিএসভি সবাই নিয়েছেন একবারেই দুইটা ব্র্যাকেট পেয়েছে কিনা ইনভার্টেড কমা দিয়েছিলাম এর আগে জি দিয়া শিখেছিলাম না দেখেন আমি প্রত্যেকটা লাগবে বলে কিন্তু আগে কিন্তু প্র্যাকটিস করাই আসছি শিফট কোনটা ইনভার্টেড শিফট ইনভার্টেড তাহলে কি কি লিখলাম প্রথমে হলো যে ডাটাটা রিড হয়ে আসবে তার একটা নামকরণ করলাম তাই না লেস দ্যান হাইফেন দিলাম রিড ডট সিএসভি ফাংশন দিলাম এরপর কি দিলাম ইনভার্টেড Inverted. কমা সবাই ট্যাব নামে একটা কিবোর্ডে ট্যাব ট্যাব কি আছে না আছে। টিএবি ওইটা চাপতে পারবেন একটা চাপ একটা চাপ দেবেন One tab. ট্যাব চাপছে ট্যাব ট্যাব এই যে কিবোর্ডে ট্যাব ট্যাব লাগাতে বলে ট্যাব ভাই বলে বুঝতে পারেননি ট্যাব ট্যাব কিবোর্ড চাপছে চাপছে ট্যাব বাটন আচ্ছা। আমি আপনার এক্সপ্রেশনটাই বলে দিতে বুঝতে দেবেন ট্যাব দেওয়ার সাথে সাথে ওই যে ফোল্ডারে কি কি ফাইল আছে সব সিল করছেন আমাদের করছে কিনা আচ্ছা আগে আগে এগুলো লিখে রাখতে হবে লিখে রেখে কপি করে পেস্ট করতে হবে হ্যাঁ একদম আচ্ছা এবার দেখেন ইন পারফরম্যান্স কোনটা নিব CSV সাবধান ইন পারফরম্যান্স কোনটা নিব CSV ডট সিএসভি এটাই চুজ করেন এটাই চুজ করেন চুজ করছেন চুজ করার পরে সব শেষ স্যার ভুলে ক্লিক করছি রিসেটটা নিচে টাইপ করছেন তাহলে ওটা ডিলিট করে ব্যাক স্পেস ইনভার্টেড থাকবে ইনভার্টেড না থাকলে কিন্তু ওই পাস হবে না হ্যাঁ ইনভার্টেড থাকা হতো আবার ট্যাব দেন ঠিক আছে ওকে দেখেন কোন লাইন হয়ে গেছে কিন্তু কন্ট্রোল এন্টার দেন কোন ওয়ার্নিং আছে না কোন ওয়ার্নিং আছে ডাটা দেখাচ্ছে না কিন্তু তাহলে আর রান করবো ডাটা কেন দেখাবে আমরা কি সোজা ডাটা বলেছি রান করবো না এটা হ্যাঁ সোজা ডাটা তাহলে সোজা ডাটা মানে কি শুধু আর লিখে ওর হাতে আর লিখে রান দেব ঠিক আছে আর লিখে রান দেব দিয়েছি আচ্ছা আসলে হয় না টার্গেট করছি 45 কিন্তু 47 হয়ে গেছে আজ দুইটা ফাংশন শেখাইতে হবে না শিখাইলে কঠিন হয়ে যাবে না আইসা করবো না আচ্ছা এখন এখানে দেখেন প্রথমে কি আছে ডাটাগুলো এসেছে কিনা দেখেন তো ঠিকমতো হ্যাঁ ডাটাগুলো আসছে প্রথমে আছে হলো সিরিয়াল নাম্বার তারপরে এনভায়রনমেন্ট বিভিন্ন লোকেশনে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল বিভিন্ন জেনোটাইপ ছিল পাঁচটা জেনোটাইপ এবং তাদের ইন ছিল গ্রোথ জেনারেশন ছিল প্ল্যান্ট টাইপ ফিটার নাম্বার ক্রিটিক্যাল নাম্বার গ্রেন পার মিনিটে এটাই আমরা কি করতে জাস্ট ওয়ার্ডগুলো আমরা এখানে কি সন্নিবেশ করেছি গ্রাফ করব এখানে অনেক কিছু করব আমরা হ্যাঁ তাহলে এখানে মেন প্রথমটা কি হেডার না প্রথমগুলো কি সব হেডার এখন এখন এখানে লেখেন তো যেহেতু জিওয়াই গ্রেনিউল কিভাবে আছে জিওয়াই কিভাবে আছে জিওয়াই এইটা একটা জিওয়াই ভেক্টর না সকালবেলা থেকে এটাই শিখালাম তো সবাই বড় হাতে জি আর ওয়াই লেখেন তো লিখে রান দেন তো রান দেন কি বলছে কি এরর আসছে পড়ে অবজেক্ট জিওয়াই নট ফাউন্ড বুঝতে পারছেন না কিন্তু ওখানে আছে কিন্তু কি ওখানে আছে এখন জিওয়াই কেটে দেন কেটে দিয়ে লেখেন অ্যাটাচ এটিটিএ 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 সিএস অ্যাটাচ আসছে ফাংশন অ্যাটাচ দেখেন ফার্স্ট ব্র্যাকেট আসছে এর ভিতরে বড় হাতের আর দেন মানে আরটাকে যে আর যে ডাটাটা আমি নামকরণ করলাম ওটাকে আমি মেমোরিতে অ্যাটাচ করব কি করব অ্যাটাচ করব তাহলে অ্যাটাচ ব্র্যাকেটের ভিতরে বড় হাতের আর দেওয়ার পরে রান দেন এটা বেরোন না কিন্তু the following object is marked by global environment ঠিক আছে এবার বড় হাতের জিওআই লিখে রান দেন তো বড় হাতের জিওআই লিখে রান দেন তার মানে ফার্স্ট হলো ডাটা রিড করব
অ্যাটাচ করব। অ্যাটাচ না করলে কি হেডার গুলো সে মেমোরিতে নিতে পারবে না। বুঝা গেছে? এইবার এখানে যদি আমরা এখন বলি যে ওই সকালবেলা যেটা শিখাইছিলাম মিন, মিডিয়ান, মোড, সামারি, সামারি যদি আমি শুধু ওয়াইএস দিই, জি ওয়াইএস দিই, তাহলে এখানে শুধুমাত্র কি জি ওয়াই আছে নাকি আরো আছে? 1 2 3 4 5 6টা সামারি লিখে দিতে হবে, তাই না? দরকার আছে সামারিকে লিখে একবার আর লিখে দেব। সামারি অফ আর লিখেন সবাই। এস ইউ এম এম সামারি ছোট হাতে এস ইউ এম এম সামারি অফ কাকে লিখবো বলেন? বড় হাতের আর। দেখেন তো যেগুলো ক্যারেক্টার তাদের তো শুধুমাত্র গল্পটা দেখাবে, তাহলে তো আর অপারেশন করা যায় না, তাই না? যেগুলো মেনলি আমাদের ভেরিয়েবল সেগুলোরই কিন্তু কি দেখাচ্ছে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখাচ্ছে, তাই না? তাহলে ডাটাটা রিড যখন করলাম কয় মিনিট লাগলো? 20 সেকেন্ড। শুধুমাত্র কি করলাম আমি আরেকবার রিড করাই। সবাই দেখেন আমরা হাইলাইট হয়ে আছি কিনা? জি সেভ এই হাইলাইটটা সেভ করে ফেলেন। সেভ করা মানে আপনি যদি এখন দোকান মানে ল্যাপটপ বন্ধও করেন তাহলে আর সমস্যা নেই, ওই সবগুলো কন্ট্রোল এস চেপে একবার ক্লিক দেব, ঠিক আছে? আর শুধু ওপেন করে সেশনটা করে নেব, না হলে ডাটার ওই ফাইল পাবে না তো। আচ্ছা আমরা আপাতত সবাই এইভাবেই চলে যাই, মানে ল্যাপটপ বন্ধ করার দরকার আছে কিনা কারণ